ভারতকে হারানো বাংলাদেশের জন্য একটি বিশেষ অর্জন, বিশেষ করে যখন তা কোনো প্রতিযোগিতার ফাইনালে ঘটে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল এই বিশেষ মুহূর্তটি উপহার দিয়েছে। তারা ভারতকে বিশাল ব্যবধানে পরাজিত করে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছে। বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ, এবং অধিনায়ক আজিজুল হাকিমও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সীমিত পুঁজি নিয়েও ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উদযাপন করেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ফাইনালে লাল সবুজের দেশটি ভারতকে ৫৯ রানে পরাজিত করেছে। ১৯৮ রানের পুঁজি নিয়ে বোলারদের অসাধারণ নৈপুণ্যে প্রতিযোগিতার সফলতম দলটিকে ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে দেয় তারা। বাংলাদেশের জন্য এটি দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতায় শিরোপা অর্জন। গত বছর তারা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল, যখন ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে পরাজিত করে। ভারত সর্বাধিক ৮ বার এই শিরোপা জিতেছে। যুব এশিয়া কাপে তারা ৯ বার ফাইনালে পৌঁছালেও এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হল তাদের। এবারের জয়ে বাংলাদেশের জন্য একটি প্রতিশোধের মুহূর্ত এসেছে। ২০১৯ সালের আসরের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়ে তারা শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল। ইমন ও আজিজুল ৩টি করে উইকেট নিয়েছেন, আল ফাহাদ ২টি উইকেট নিয়েছেন এবং মারুফ মিধা ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন। ফাইনালের সেরা খেলোয়াড় ইমন, যিনি ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন এবং টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে সেরা পেসার হিসেবে পরিচিতি পেয়েছেন।